দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলার বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে মিছিলকে লক্ষ্য করে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ককটেলের আঘাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজুল ইসলাম আহত হন। আমরা ফুলবাড়ির মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা গন্ডগোল এগুলো হ্যাচার চাই না। বিগত সময়ে হয় নাই। আজকে স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ গভর্নমেন্ট বিতাড়িত হওয়ার পরে আজকে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, এটা কিভাবে আমরা কল্পনা করতে পারতেছি না। এরকম অনেক কিন্তু ঘটনা আমরা কোনোদিন দেখিনি। এটাই আমাদের জীবনে প্রথম আমরা দেখলাম যে ফুলবাড়িতে এরকম একটা ন্যাক্কার ঘটনা ঘটলো। ফুলবাড়িতে আপনারা দেখেছেন বিএনপি নেতা কর্মীরা কোনোদিনও, আমরা যখন বিরোধী দলে ছিলাম তারপরে কিন্তু আমরা কোনো অন্যায় অত্যাচার করিনি। তারপরে কিন্তু এই আওয়ামী লীগের নেতা বাহিনী আমাদের নেতৃবৃন্দকে বিনা দোষে মামলা দিয়েছিল। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বোমা ও ককটেল চার্জ করেছে। এই প্রতিবাদে আগামীকাল বেলা 3টার সময় দিনাজপুর জেলা যুবদলের নির্দেশনায় ফুলবাড়ী উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে বেলা 3টার সময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা বিএনপির একটি মিছিলে তারা মিছিল করছিল। এই মিছিল এই ব্রিজের মুখোমুখি ঠিক যখন এসেছে, ঠিক এই মিছিলে আসার মুহূর্তে আকস্মিকভাবে 2টি ককটেল বিস্ফোরণ হয়। তারপর পরই আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা 3টি ককটেল উদ্ধার করেছি এবং এই বিষয়ে এই ককটেলটি আসলো, কোথা থেকে আসলো এবং কীভাবে এটা বিস্ফোরণ হলো, কে বিস্ফোরণ করালো, এটা আমরা তদন্ত করছি এবং এর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।